নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আহ, আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। আমি দুটো ভিডিও আগে বলেছিলাম যে আমার কিছু বৃহৎ আকারের বন্ধুদের সঙ্গে, বিশাল আকারের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আহ, সেই বৃহৎ আকারের বন্ধুরা আর কেউ নয়, তারা আমার পাশেই রয়েছে। তারা হচ্ছে বেশ মোটা মোটা আকারের কিছু বই, যেগুলো আমার প্রেশাস সংগ্রহ করতে পারেন। প্রত্যেকটা বই কিন্তু মেজাজে, জনার ওয়াইজ এবং অবশ্যই কলেবরে আহ, একে অপরের থেকে আলাদা। তা চলুন প্রথম বন্ধুর সঙ্গে একটু আলাপ করে নিই আমরা। এই হলো আমার প্রথম বৃহৎ আকারের বই, পঞ্চমায়ন। সংকলন ও সম্পাদনা করেছেন ধীরাজ সাহা। এটি বেরিয়েছে সিমিকা পাবলিশার্স থেকে। সুমন বন্দ্যোপাধ্যায়, সুমন দা এটি প্রকাশ করেছেন। প্রচ্ছদ এঁকেছেন শ্রী সুরজিৎ পাল এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 2000 টাকা। এবার রাহুল দেব বর্মন বা আর ডি বর্মনের আমি বিশাল বড় ভক্ত। যারা আমাকে চেনেন তারা সবাই জানেন। আর ডি বর্মনের রিলেটেড কুইজ, অন্তাক্ষরী সবগুলোতেই আমি মানে পার্টিসিপেট করার চেষ্টা করি এবং কখনো কখনো জিতেও যাই। তো মূলত ওনার বিষয়ে আরো জানতে বা ওনার গানের ডিটেলস জানতে এবং সর্বোপরি ওনার আনরিলিজ সিনেমাগুলোয় কি কি গান ছিল যেগুলো আর বেশিরভাগই পাওয়া যায় না, সেই ডিটেলগুলো জানার জন্যই এই বইটি আমি সংগ্রহ করেছি। এটা একটা কালেক্টার্স আইটেম গোছের বই বলতে পারেন। এর ভেতরে এভাবে অনেকগুলো আহ, অনেক বিখ্যাত লোকের লেখা রয়েছে, যেমন ক্ষণজন্মা প্রতিভা সলিল চৌধুরী। দেখুন সলিল চৌধুরীর লেখা একটি প্রবন্ধ রয়েছে। সেরকম শুভ দাশগুপ্ত, শঙ্করলাল ভট্টাচার্য এদের লেখা প্রবন্ধ রয়েছে। গুলজার, যিনি রাহুল দেব বর্মনের ভীষণ ভালো বন্ধু ছিলেন, তার একটা প্রতিবেদন বা সাক্ষাৎকার মতন রয়েছে। তারপরে মহেশ ভাট, বিখ্যাত পরিচালক, ওনার সঙ্গে আর ডি বর্মন দুটি সিনেমায় কাজ করেছিলেন, ওনার সিনেমায় সুর দিয়েছেন দুটি সিনেমায়, সেগুলো রয়েছে। প্যারেলাল, লক্ষ্মীকান্ত প্যারেলাল প্রভাত প্রতিম সঙ্গীত পরিচালক জুটি। প্যারেলাল আর ডি বর্মনের খুব ভালো বন্ধু ছিলেন, ওনার স্মৃতিচারণ রয়েছে। এবং বাংলা বেসিক গানের তালিকা রয়েছে, দেখুন। এবং এই পুরো সংকলনের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই যে প্রত্যেকটি সিনেমা, মানে বাংলা সিনেমায় উনি সুর দিয়েছেন তার পোস্টার রয়েছে, তার পাশে তার গানগুলো রয়েছে। যেমন এখানে শেষ চিঠি, তার প্রযোজনা করেছে শিব আগরওয়াল, আর জি ফিল্মস, পরিচালনা শিশির মজুমদার, মুখ্য অভিনয় সৌমিত্র চ্যাটার্জি, তনুজা, ঋতুপর্ণা সেনগুপ্ত, শকুন্তলা বড়ুয়া, বিপ্লব চ্যাটার্জি। এবং কে কে গেয়েছিলেন, আশা, সুজাতা সরকার, জলি মুখার্জি। গানগুলোর নাম কি ছিল? নিজের চেয়ে মানুষ, মনে হয় তুমি আর তুমি নও, এই গানটা খুব হিট ছিল। এই গানগুলোর মেনশন করা আছে। তারপর হিন্দি অ্যালবামের গান রয়েছে। তারপর বেশ কিছু দুষ্প্রাপ্য ছবি রয়েছে, যেমন দেখুন এখানে রয়েছে দেব আনন্দ, রাজেশ খান্না, রণবীর কাপুর, রেখা, এরকম করে রয়েছে। তারপরে হচ্ছে ক্রোনোলজিক্যালি ওনার বিভিন্ন হিন্দি ছবিতে উনি সুর দিয়েছিলেন, সেগুলোর ডিটেল রয়েছে। যেমন দেখুন পারোসানের ডিটেলটা আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি, সব তো দেখাতে পারবো না, এরকম করে ডিটেলস রয়েছে। এবং তারপরে যেটা হাইলাইট আপনাদের বলছিলাম, তামিল চলচ্চিত্রের গান, তেলেগু চলচ্চিত্রের গান, তামিল চলচ্চিত্রের গানের রয়েছে সংকলন। এরকম করে অনেকগুলো রয়েছে আর কি। আচ্ছা, এছাড়া ওনার যে ক্রু ছিল সেই ক্রু এর ডিটেলস রয়েছে, মানে ওনার যে ক্রু অর্কেস্ট্রা ছিল, সেই অর্কেস্ট্রায় কে কে ছিলেন তারাও কিন্তু মহান ব্যক্তি। তারা যে ধরনের মানে বাদ্যযন্ত্র বাজিয়েছেন আর যে মুন্সিয়ানার সঙ্গে বাজিয়েছেন, সেগুলো প্রশংসার দাবি অবশ্যই রাখে। তাদের ডিটেলস এখানে দেওয়া রয়েছে, যেমন বাবলু চক্রবর্তী, বেহালা, ভায়োলা, চেলো বাদক, রাহুল দেব বর্মনের সঙ্গীত সহযোগী, অ্যারেঞ্জার, জন্ম 15ই ডিসেম্বর, মৃত্যু 9ই মার্চ, কাওয়াস লর্ড, ভানুগুপ্ত, সবই রয়েছে। আচ্ছা, এখানে প্রত্যেকটি লিরিসিস্ট যারা আর ডি বর্মনের সঙ্গে কাজ করেছেন, রাইট ফ্রম শৈলেন্দ্র টু রাজেশ জোহরি, সবারই এখানে
ডিটেল কিন্তু দেয়া রয়েছে। অমুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্রের গানে দেখুন আর পার, আওয়ারা রাজু, অভি অভি, অঙ্কুশ, কি কি গান রেকর্ড হয়েছিল, যে গানগুলো রেকর্ড হয়েছিল সেই গান, তার ডিটেল এগুলো সবই রয়েছে। তো রাহুল দেব বর্মনের ভক্তদের জন্য এবং সর্বোপরি পুরনো হিন্দি সিনেমা গানের ভক্ত যারা, বাংলা সিনেমারও গানের ভক্ত যারা, তাদের জন্য এটি একটি কালেক্টার্স আইটেম। হ্যাঁ, দাম একটু বেশি, কিন্তু বুঝতেই পারছেন কতটা রিসার্চ করে, কতটা পরিশ্রম করে এই বইটিকে লেখা হয়েছে। কাজেই আমার মনে হয় দামটা জাস্টিফাইড। পয়সা জমিয়ে যারা কালেক্টার্স, যারা প্যাশনেট অ্যাবাউট আর ডি বর্মন, যারা প্যাশনেট অ্যাবাউট রেট্রো হিন্দি ফিল্ম মিউজিক, তারা এই বইটি অবশ্যই কিনতে পারে। এরপর বলবো এই বইটির কথা। এই বইটি আমার জন্য খুবই স্পেশাল, এবং এই বইটি যে পেয়েছি এর জন্য আমি ধন্যবাদ দেব বই পিয়নকে এবং বই পিয়নের সঙ্গীতা সাউকে। উনি ওনার বাবাকে দিয়ে আমাকে এটা পাঠিয়ে দিয়েছিলেন। আমি ওনাকে বলেছিলাম যে এই বইটা আমাকে একটু জোগাড় করে দেবেন। তো বইটাকে উনি জোগাড় তো করেই দিয়েছেন, এবং ওনার বাবা খুব কষ্ট করে, বয়স্ক মানুষ, উনি এই বইটা আমার জন্য নিয়ে এসেছিলেন। বইটি হচ্ছে 50 চিলড্রেন এপিক্স অ্যান্ড ক্লাসিক্স। সম্পাদনা করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, এবং এই বইটির প্রকাশিত হয়েছে মৌসুমী প্রকাশনী থেকে। হয়েছিল বলাই ভালোই না, এটার অরিজিনাল প্রকাশকাল হচ্ছে মহালয়া 1393 বা অক্টোবর 1986 সালে। এই বইটি, এটি প্রথম খণ্ড। এটি দুটো খণ্ড আছে, বা দ্বিতীয় খণ্ডটি আসার কথা, কিন্তু এই বইটি আমার কাছে যখন প্রথমে ছিল, ছোটবেলায় আমার কাছে এই বইটি ছিল, সেই বইটিতে কিন্তু দুটি খণ্ডই একসাথে ছিল, মানে অখণ্ড ছিল আর কি সেটা, এবং তার প্রচ্ছদটা একটু আলাদা ছিল। যাই হোক, এতে এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন যে চিলড্রেন্স এপিক্স এন্ড ক্লাসিক্স, তুমি তো এখন চাইল্ড নও, তুমি তো এখন বরং প্রৌঢ়ত্বের দোরগোড়ায় চলে গেছো, তুমি এই বই নিয়ে কি করছো? দেখো, ব্যাপারটা যে কিছু কিছু বইয়ের আবেদন কিন্তু চিরকালীন হয়, একটা অ্যাপিল সবসময় থাকে, এবং একটা চাইল্ডহুড নস্টালজিয়া কিছু কিছু বইয়ের সঙ্গে থাকে। আমাদের সবারই এরকম একটা পাগলামি তো থাকে কিছু বই নিয়ে, তাই না? সেই বইটি তো আমার ছিঁড়ে খুঁড়ে কোন কালেই সেটা কালের গর্ভে তলিয়ে গেছে। এই বইটি আমি বহুদিন ধরেই খুঁজছিলাম, বোধহয় এটা আউট অফ প্রিন্ট ছিল আমার ধারণা, এটা আবার করে এই বইমেলাতেই বোধহয় বেরিয়েছে। তারপরে বইটার আমি একটা অ্যাডভার্টিসমেন্ট দেখতে পেলাম, বোধহয় কোনো বইয়ের গ্রুপেই দেখতে পেয়েছিলাম ফেসবুকে, তখন আমি বই পিয়নের দ্বারস্থই হই বলতে পারেন। আমি বলি যে এই বইটা যে করে হোক আমাকে আনিয়ে দিন। এই বইতে প্রথম পর্যায়ে কি রয়েছে দেখুন। এই বইতে নতুনত্বটা কি আছে, এই বইতে এপিক্সও রয়েছে আবার ক্লাসিক্সও রয়েছে। মানে এপিক্স বলতে আমরা যাদের বোঝাই মহাকাব্য আর কি, যেমন ধরুন রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি, সেগুলো সবই রয়েছে। আর এখানে যারা এইগুলো অনুবাদ করেছেন তাদের তালিকা সত্যি মানে ঈর্ষণীয়। লীলা মজুমদার, সমরেশ বসু, শ্যামল গঙ্গোপাধ্যায়, কবিতা সিংহ, ক্ষিতীশ সরকার, অদৃশ বর্ধন, ডক্টর নিতাই বসু, গৌতম রায়, অনীশ দেব, অমরজ্যোতি মুখোপাধ্যায়, তাপস গঙ্গোপাধ্যায়, পরিচয় গুপ্ত, যতদূর জানি পরিচয় গুপ্ত বোধহয় ময়ূর চৌধুরীরই একটি ছদ্মনাম, আমি ঠিক জানি না, সন্তোষ চট্টোপাধ্যায়, প্রীতি পাল চৌধুরী, ভাস্কর রাহা, হরিপদ ঘোষ এবং সুনীল গঙ্গোপাধ্যায়, যিনি মুখ্য সম্পাদক ছিলেন আর কি। এখানে সহযোগী শিল্পী রয়েছেন প্রদ্যোৎ গুহ। এর অলঙ্করণ মূলত করেছিলেন একজন মহান চিত্রশিল্পী, ওনার নাম ছিল সত্য চক্রবর্তী। এবার এই যে রামায়ণটা রয়েছে, দেখুন খুব সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন আছে, রামায়ণের এরকম ইলাস্ট্রেশন রয়েছে। যেমন ধরুন এই রামায়ণটা যে রয়েছে, রামায়ণের প্রথম 3-4টে লাইন পড়লে আপনি বুঝবেন যে অনুবাদটা কি সুন্দর। জাহ্নবীর কাছে তমসা নদীর তীরে একদা বাল্মীকি যখন ঘুরে বেড়াচ্ছিলেন, তখন সেখানে একজন ব্যাধ তীর দিয়ে একটি ক্রৌঞ্চ বা কোঁচ বককে হত্যা করে। নিহত ক্রৌঞ্চের স্ত্রী ক্রৌঞ্চির করুণ কান্নায় বিগলিত হয়ে ধর্মাত্মা বাল্মীকি মুনি সেই আততায়ী ব্যাধকে কঠোর অভিশাপ দেন। কিন্তু সেই অভিশাপের শব্দ সমষ্টি যেহেতু চরণবদ্ধ ও সমান অক্ষর বিশিষ্ট এবং বিনাদি যন্ত্রের সহযোগে গাওয়া যায়, তাই তিনি শিষ্য ভরদ্বাজকে বললেন, আমার শোকাবেগে উৎপন্ন এই কথাগুলো ভাবিকালের মানুষের কাছে শ্লোক বলে খ্যাত হবে। তো বুঝতেই পারছেন যে এর ভাষা কত সুন্দর, সুললিত গদ্য, এবং মানে কতটা ডিটেলে কিন্তু এই পরিসরে পুরো রামায়ণটাই এখানে লেখা রয়েছে। আর যেহেতু এটা কিশোরদের জন্য, তাই ভালো রকমের ডিটেল কিন্তু এতে রয়েছে।
এটা নিয়ে আমি পরে একটা আলাদা এপিসোডই বানাবো, মানে নানা রকম রামায়ণের ভার্সন যেটা আমার কাছে আছে, মহাভারতের ভার্সন যেটা আমার কাছে আছে, তার মধ্যে এটা নিয়ে আরো ডিটেলে আলোচনা থাকবে। এরপর ইলিয়াড, ওডিসি এগুলো তো রয়েছে, সেগুলো দেখা যায়। এরপর আমি ক্লাসিক্স গুলোর কথা বলবো, যে ক্লাসিক্স গুলো এখানে রয়েছে। এখানে কিছু ক্লাসিক্স রয়েছে যেগুলো মানে খুবই পপুলার, যেমন দ্য ইনভিজিবল ম্যান, দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস, কিডন্যাপড, অলিভার টুইস্ট, হরর অফ ড্রাকুলা, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, রবিনসন ক্রুসো, লা মিজারেবলে, অ্যাডভেঞ্চার্স অফ রবিন হুড, ফ্র্যাঙ্কেনস্টাইন, এসব আছে। ঠিক আছে, গালিওয়ার্স ট্রাভেলস। কিন্তু কিছু কিছু একটু অন্য রকমের আছে, যেমন বর্ন ফ্রি, ব্লু বার্ড, ফ্রম দ্য আর্থ টু দ্য মুন, এগুলোর কিন্তু চট করে অনুবাদ মানে অত বেশি পাওয়া যায় না, মানে অত বেশি অনুবাদ এইসব ইংলিশ ক্লাসিক্সের কিন্তু সেভাবে হয়নি বলে আমার ধারণা। এবং এই অনুবাদগুলো ভীষণ সুন্দর, আপনাকে ছবিগুলোও দেখাবো আর অনুবাদে কয়েকটা লাইন আপনাকে পড়ে শোনাবো। কিডন্যাপটের ছবিটা দেখে দেখুন, কি সুন্দর আঁকা, মনে হবে কোনো ইউরোপিয়ান চিত্রশিল্পীর আঁকা। এই দেখুন কিডন্যাপড, ঠিক আছে, ভীষণ সুন্দর আঁকা, ইলাস্ট্রেশন, লাইট অ্যান্ড শ্যাডোর খেলা আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুব সুন্দর ইলাস্ট্রেশন রয়েছে। অলিভার টুইস্টের আপনার অনুবাদটা একটু পড়ে শোনাচ্ছি, খুব সুন্দর অনুবাদ। সচরাচর আমি অনুবাদ কিন্তু সংগ্রহ করি না, কিন্তু এর অনুবাদগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। সত্যিকারের দুর্ভাগ্য নিয়ে জন্মেছিল অলিভার। জন্মের অল্পকাল পরেই সে মাকে চিরদিনের জন্য হারিয়েছিল, সেই সঙ্গে হারিয়েছিল নিজের সত্যিকার পরিচয়। কেননা যেই হাসপাতালে তার অসুস্থ মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল পথ থেকে কুড়িয়ে। কেউ তাকে চিনত না, জানতো না, তার জন্য চোখের জল ফেলবারও কেউ ছিল না। তাই তার মৃত্যুর পর সঙ্গে সঙ্গে হারিয়ে গেল তার শিশুপুত্রের নাম, গোত্র, পরিচয়। তারপর যা হওয়া তাই হলো, শিশু অলিভার স্থান পেল একটা অনাথ আশ্রমে, আর সেখানেই একপাল দামাল দুলারের সঙ্গে অনাদরে অবহেলায় বেড়ে উঠতে লাগলো সে। তো দেখলেন খুবই ঝরঝরে গদ্য, এবং কে এটা অনুবাদ করেছেন সেটা হয়তো জানি না, এত ভালো ভালো লেখকেরা, নামকরা মানুষরা এই অনুবাদগুলো করেছেন, তার মধ্যে কেউ একজন হবেন। এটা আমার এই বইয়ের একটু একটা খুঁত মনে হয়েছে, যে কোন অনুবাদটা কে করেছেন সেটা যদি নিচে তলায় লিখে দেওয়া থাকতো তাহলে হয়তো ভালো হতো। ছোটবেলায় এটা নিয়ে অতটা বদল করতাম না, কিন্তু এখন যখন বই পড়ি, রিভিউ করি, তো একটু সুবিধে হতো আর কি, আর কিছুই নয়। এর দ্বিতীয় যে খণ্ডটা, দ্বিতীয় খণ্ডতে কিন্তু আরো কিছু ইন্টারেস্টিং এন্ট্রিজ রয়েছে। দ্বিতীয় খণ্ডটা আমি সংগ্রহ করব বেরোলে। ওর মধ্যে রয়েছে দ্য অ্যাডভেঞ্চার্স অফ সিন্দবাদ, দ্য টেল অফ টু সিটিজ বাই চার্লস ডিকেন্স, ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, আইভান হো, বেন হার, নিকোলাস নিকলবি, ট্রেজার আইল্যান্ড, অ্যালিস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড, কুও ভাদিস, থ্রি মাস্কেটিয়ার্স, টয়লার্স অফ দ্য সি, আঙ্কেল টমস কেবিন, স্নো হোয়াইট অ্যান্ড সেভেন ডোয়ার্ফস, মবি ডিকের মতন, হাউন্ড অফ বাস্কারভিলস এর মতন অত্যন্ত জনপ্রিয় সব মানে ক্লাসিক্স। এছাড়া কিন্তু রয়েছে আবার খুব রেয়ার কিছু উপন্যাস, যেমন রিপ ভ্যান উইঙ্কল, যেমন সুইস ফ্যামিলি রবিনসন, যেমন ধরুন আরেকটা রয়েছে দ্য লিটল প্রিন্স। এগুলোরও কিন্তু অনুবাদ চট করে পাওয়া যায় না, বা অত বেশি এগুলোর নাম এখন আর শোনা যায় না। এই ক্লাসিক্স গুলো কিন্তু দ্বিতীয় খণ্ডে থাকবে। তো দ্বিতীয় খণ্ডটা আমি সংগ্রহ করব। আচ্ছা, মুদ্রিত মূল্যটা আপনাদের বলে দিই। এর মুদ্রিত মূল্য হচ্ছে 450 টাকা মাত্র, কিন্তু এর যা প্রিন্ট কোয়ালিটি এবং যে মানে ইলাস্ট্রেশনের কোয়ালিটি তো বললামই, এবং মোটামুটি 372 পাতার এরকম সাইজের একটা বই এখনকার দিনে 450 টাকা আমার মনে হয় ঠিকই আছে। তো বাইসেপ ট্রাইসেপস মানে সুদৃঢ় শক্তপোক্ত করার একটা চান্স তো থাকছেই, কিন্তু ভেতরের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। চলুন আরেকজন বড়সড় বন্ধুর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এটা একেবারেই সাম্প্রতিক সংকলন, কিশোর ভারতী, আরো ভয় 101। এটা এবছর নববর্ষতেই বেরিয়েছে। যারা ভূতের বই পড়তে, ভূতের সংকলন পড়তে ভালোবাসেন তারা সকলেই হয়তো এটা জানেন। এটা পত্রভারতী থেকে বেরিয়েছে, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন। এর প্রথম খণ্ড যেটা, সেটা কিন্তু বেশ কিছু বছর আগে বেরিয়েছিল। এর যদি ডিটেলস আমি আপনাদের বলি, এর প্রাইস হচ্ছে 700 টাকা, এবং এখানে 101 যে গল্প আছে এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, লালবিহারী দে, পাঁচকড়ি দে, হেমেন্দ্র কুমার রায়, মণিলাল গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, খগেন্দ্রনাথ মিত্র, নিহার রঞ্জন গুপ্ত,
হরিনাথ চট্টোপাধ্যায়ের মতো সিনিয়র লোকেরা যেমন রয়েছেন, তার সঙ্গে বিনোদ ঘোষাল, দীপান্বিতা রায়, সৈকত মুখোপাধ্যায়, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, ইন্দ্রনীল সান্যাল, কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায়, রাজা ভট্টাচার্য, অভিক সরকার, অভিক মুখোপাধ্যায়, এদের মতন মডার্ন স্টলওয়ার্সরা রয়েছেন। আবার রমমানী গোস্বামী, অরিন্দম দেবনাথ, অনির্বাণ জানা, নির্বাণ রায়, রোহন রায়, অন্বেষা রায়ের মতন আপকামিং লেখকরাও কিন্তু রয়েছেন। এছাড়া আরো অনেকেই আছেন, অভিক দত্ত, সায়কামানের মতন মানে কম সময়ের মধ্যে অত্যন্ত বিখ্যাত হয়ে যাওয়া লেখকদের লেখাও রয়েছে। দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়, মৃগাঙ্ক ভট্টাচার্য, এদের লেখাও রয়েছে। আবার ময়ূক চৌধুরী, তিনি মূলত কমিক্স আঁকতেন, কমিক্স রচনা করতেন বলা যেতে পারে, তারও একটা গল্প রয়েছে। শঙ্কর্ষণ রায়, যিনি একজন নামকরা জিওলজিস্ট ছিলেন এবং প্রচুর গল্প লিখেছেন শুক্তারা কিশোরবতীতে, তার লেখা ভূতের গল্প রয়েছে। তো এটা খুবই ভালো সংকলন। এবং এখানে আমার খুব ভালো লেগেছে এরকম করে একটা করে হেড পিস আছে, এবং এটাতে এরকম একটা হেড পিস আছে। আচ্ছা, এরপরে এখানে একটা এরকম হেড পিস আছে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এর ব্যাক কভারটা এরকমই, আর এটার ভেতরটাও একই রকম, এই যে ভেতরটা এরকম, ঠিক আছে। কোয়ালিটি ভীষণ ভালো, ছাপা কোয়ালিটি ভীষণ ভালো। তাই 700 টাকা, এবং 700 টাকা আপনি কত পৃষ্ঠা পাচ্ছেন জানেন? বেশ কিছু পৃষ্ঠা আপনি পাচ্ছেন, মোটামুটি 700 টাকায় 712 পৃষ্ঠা, এতগুলো মানে 101টা গল্প আপনি পাচ্ছেন। তো যারা ভূতের গল্পতে সত্যি খুব ভালোবাসেন, কিন্তু বছরে একটা সংকলনই পড়তে পারবেন বলে ভাবছেন, তাহলে আলটিমেট এই সংকলনটা কিন্তু আপনারা কিনতেই পারেন। এই কিছু গল্প কিন্তু আমার কিশোর ভারতী সাধারণ সংখ্যা থেকেই পড়া, আর আমার আগেই মনে হচ্ছে যে ওনারা বোধহয় পূজাবার্ষিকীর থেকে বা শারদীয় সংখ্যা থেকে সাধারণ সংখ্যা ভূতের গল্পগুলোর উপরেই জোর দিয়েছেন, কিন্তু সেগুলোই হারিয়ে যাওয়ার বা দুষ্প্রাপ্য হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এবং সেটাই ওনারা করেছেন। তাই জন্য পুরো সম্পাদক টিমকেই আমি সাধুবাদ জানাতে চাই এটার জন্য, বা কৃতজ্ঞতা জানাতে চাই। এগুলো একটা প্রিজার্ভেশন হয়ে গেল এই ভালো ভালো ভূতের গল্পগুলোর এই সুযোগে। তো এটা একটা অবশ্যই সংগ্রহযোগ্য বই, এবং সেজন্যই আমি সংগ্রহ করেছি। কারণ বলতে কোনো দ্বিধা নেই যে আমি ভূতের গল্পের বেশি বড় ভক্ত ভূতের উপন্যাসের থেকে, কিন্তু কারণ আমার মনে হয় ভূতের গল্পের অভিজ্ঞতা বা ইম্প্যাক্ট একটু বেশি হয় ভূতের উপন্যাসের থেকে। কারণ ভয় জিনিসটা এমন যে চট করে শেষ হয়ে গেলে তার চমকটা কিন্তু কোথাও না কোথাও বেশি থাকে। তো যমজ বন্ধু যমজ বন্ধু এই জন্য কারণ এটা দুটো ভলিউম রয়েছে। এটি একটি ইংলিশ বইয়ের দুটো পার্ট একসঙ্গে আমি নিয়েছি বলতে পারেন। সেটা হচ্ছে হ্যাশেট পাবলিকেশন, ভীষণ বিখ্যাত একটি ইন্টারন্যাশনাল পাবলিশিং হাউস, তাদের সংকলন করা দ্য হ্যাশেট বুক অফ ইন্ডিয়ান ডিটেকটিভ ফিকশন। দুটো ভলিউম আছে, ইনক্লুড সাম স্টোরিজ ফ্রম দ্য সাবকন্টিনেন্ট, মানে ইন্ডিয়া ছাড়াও সাবকন্টিনেন্টেরও কিছু লেখা এতে রয়েছে। 1 আর 2 এবার এভাবে আমি বের করলাম, এরকম করে একটা চারকোনা রেক্ট্যাঙ্গেল, হলো রেক্ট্যাঙ্গেলের মধ্যে দুটো বই এরকম করে ঢোকানো আছে। আর এরকম হচ্ছে প্রচ্ছদ, দুটো বইয়ের একই রকম প্রচ্ছদ, এই যে এরকম প্রচ্ছদ। এটারও প্রচ্ছদটা ওটারই একটা এক্সটেনশন। এবং এই সবচেয়ে ভালো জিনিস কি লিখেছেন, এর পাতাগুলো, এই দেখুন, এগুলো কিন্তু বইয়ের পাতা, পাতাগুলো দিয়ে কি সুন্দর একটা ইলাস্ট্রেশন করা দেখুন। তো এই হলো দুটো ভলিউম। তো প্রথম ভলিউমটা আমি আপনাদের বলছি, এই প্রথম ভলিউমটা এখানে দেখিয়েও দেবো, কারণ তো মোটা মোটা বই হাতে ধরে বলাটা একটু কষ্টকর আর কি। যাই হোক, এখানেও দেখিয়ে দেবো, আপনাদের বলেও দিচ্ছি। দ্য লক চেস্ট, সত্যজিৎ রে, সত্যজিৎ রায়ের সমাদদারের চাবি, এটা ট্রান্সলেট করেছেন গোপা মজুমদার। তারপর রিদম অফ দ্য রিডলস, হেয়ালির ছন্দ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এটার ইংলিশ আছে। সেপাল আম্বাই, ট্রান্সলেট বাই গীতা সুব্রমণিয়ম। দ্য রিভার, অঙ্কুশ সাইকিয়া। গুলমোহর হাউস, মিতি শ্রফ শাহ। লিথল এয়ার, সুচিত্রা ভট্টাচার্য, এটা নিশ্চয়ই মিতিন মাসির কোনো গল্প হবে। ডায়মন্ড ইজ ফরএভার, সুজন দাশগুপ্ত, মানে একেন বাবুর কোনো গল্প হবে। নো থার্মোমিটার ফর ইনস্যানিটি বাই অনিরুদ্ধ কালা। টোকিও রোজ by Tamil Vanan, Detective by Rabindranath Tagore, A Death Considered by Anil Menon, The Desire of the Detective by Tanuj Solanki, She Has My Name by Timeri N. Murari, Death GPT বা Chat GPT এর মতো নবীন বীররত্নে, अंधेरी नगरी कहकशा खालिद, Death of an Actress by সুমিত বর্ধন। এই সুমিত বর্ধন হচ্ছেন বিখ্যাত লেখক অদৃশ বর্ধনের ভাইপো, এনার লেখা আমি পড়েছি।
Witch Hunting by Kiran Manral, A Messiah of Tears and Broken Things by Shweta Taneja, The Detective of Black Coral by Saad Z Hossain. কন্ট্রিবিউটার্সদের লিস্ট দেওয়া রয়েছে, অ্যাকনোলেজমেন্ট এগুলো দেওয়া রয়েছে বইয়ে। সেরকমই ভলিউম 2টাও চট করে আপনাকে সূচিপত্রটা পড়ে দিচ্ছি। এখানেও কিছু বাংলা গল্পের সুন্দর অনুবাদ রয়েছে, তাছাড়া অন্যান্য রাজ্যের তো রয়েছে। ডিটেকটিভ কানাইচরণ অ্যান্ড দ্য মিসিং শিপ, রাজশ্রী দাস ভৌমিক, ডিটেকটিভ কানাইচরণের অনুবাদ। কামা বাই বিক্রম চন্দ্রা, আ ডার্কলিং প্লেন বাই ডক্টর গীতি চন্দ্রা, অল দ্যাট গ্লিটার্স স্বাতি কৌশল, দ্য ওম্যান উইথ দ্য স্নেক ট্যাটু অজয় চৌধুরী, When Goenda Met Daroga Shishendu Mukhopadhyay, To Be Continued Vish Dhamija, Sound Motif Salil Desai, The Devil of Delhi by Mahendra Jhakar, Bravo What a Theft Sharat Chandra Sarkar, এটা খুবই পুরনো একটি ডিটেকটিভ গল্প। Ghosts of Partition, Wasim Khan, Arsenic and the Shepherd, Nave March, Sudden Appearances, Anuradha Kumar, A Convenient Corpse, Madhulika Diddle, The Diva's Last Bow, Arjun Raj Gand, Murder in the Monsoons, Shashi Warrior, A Scandal in Punjab, Avtar Singh। এই দুটো বই রয়েছে এটার মধ্যে, এবং এর মধ্যে কোনো ইলাস্ট্রেশন সেভাবে নেই, পাতাগুলো এরকম করে করা, যেটা আমি আগেই দেখালাম। এখানে বাংলা ভাষা ডিটেকটিভ গল্পগুলো তো রয়েছে, এছাড়া কিছু ইংলিশ ডিটেকটিভ গল্প রয়েছে, যেগুলো হচ্ছে ইন্ডিয়ান রাইটারদেরই লেখা বেশিরভাগ। কিছু বাইরের রয়েছে, হয়তো শ্রীলঙ্কার রয়েছে আমার যা মনে হলো, আর হয়তো পাকিস্তানের একটি গল্প রয়েছে, ডিটেকটিভ গল্প রয়েছে। তো ইন্ডিয়ান ডিটেকটিভ স্টোরিজ এরকম একটা কালেকশন তো সচরাচর পাওয়া যায় না। এটা আমি ডিসকাউন্টে নিয়েছিলাম, সেই সময় ডিসকাউন্ট চলছিল। তাও আমি আপনাকে বলে দিচ্ছি যে এটার প্রাইস কত। এটার টোটাল প্রাইস হচ্ছে 1300 টাকা, এবং আমার যতদূর মনে পড়ছে হয়তো আমি এটা 1000 টাকা বা 900 টাকায় নিয়েছি। এটা সত্যিকারের কালেক্টার্স আইটেম। জানি না পরে এটা রিভিউ দিতে পারবো কিনা, তবে এর কিছু কিছু প্রতিক্রিয়া এবার থেকে আমি শর্টসে দেবো, না হলে কিছু কিছু বইয়ের রিভিউ দেয়া যেটা তারা ডিজার্ভ করে সেগুলো কিন্তু বাকি থেকে যাচ্ছে। এই অ্যানাউন্সমেন্টটা এই সুযোগে করে রাখলাম। এবার থেকে আপনারা শর্টস পাবেন আমার চ্যানেলে, যেখানে আমি কোনো গল্প, একটা ইন্ডিভিজুয়াল গল্প পড়ে যদি ভালো লাগে কোনো সংকলনে, সেটা নিয়ে আমার পাঠ প্রতিক্রিয়া দেব বা দেওয়ার চেষ্টা করব। সেটা পত্রিকা থেকে হতে পারে বা কোনো সংকলন থেকেও হতে পারে। চলুন পরের বইয়ে চলে যাই। এটাও একটি বৃহৎ আকারের সংকলন, গল্প 103। এটি সম্পাদনা করেছেন রামকুমার মুখোপাধ্যায়, মিত্র ঘোষ থেকে এটি প্রকাশিত হয়েছে। চমৎকার প্রচ্ছদটি এঁকেছেন শুভ্র নীল ঘোষ, একটি কোলাজের মতো প্রচ্ছদ। এর দাম হচ্ছে 1500 টাকা। এটা আমি নববর্ষেই অনলাইন আনিয়েছি। এখানে স্বাধীনতা উত্তর যে ছোট গল্পগুলো লেখা হয়েছে সেগুলো একটি সংকলন। মানে এই সময়কার বা একটু আগেকার দিনের বিখ্যাত গল্পকাররা যেমন রয়েছেন, তেমন আসাম ও ত্রিপুরাতেও কিন্তু বাংলা গল্প লেখা হয়, সেগুলো এই সংকলনে যোগ করা হয়েছে। প্রথম গল্প হচ্ছে ভগীরথ মিশ্রর লেখা, তারপর তারাদাস বন্দ্যোপাধ্যায়, তপন বন্দ্যোপাধ্যায়, নবরণ ভট্টাচার্য, ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, বিমল সিংহ, রাঘব বন্দ্যোপাধ্যায়, সুদেষ্ণা চক্রবর্তী, শিবতোষ ঘোষ থেকে শুরু করে তৃষ্ণা বসাক, সন্মাত্রা নন্দ, মন্দাক্রান্তা সেন, তমাল বন্দ্যোপাধ্যায়, সবারই গল্প এতে রয়েছে। শুভজিৎ ভাদুরী, অমৃতা মুখোপাধ্যায়, হামিরুদ্দিন মিদ্দা, সৌরভ চক্রবর্তী, সাক্ষ্যজিৎ ভট্টাচার্য, অন্বেষা রায়, বুঝতেই পারছেন সব বেশ কিছু বিখ্যাত নাম রয়েছে, তার সঙ্গে বেশ কিছু নতুন নামও রয়েছে। এবং একটা জিনিস খুব ভালো লাগলো যে এই ধরনের সংকলনে আজকাল যেটা থাকে না, তার অভাব আমি একটু বোধ করি, সেটা হচ্ছে এই লেখকদের কিন্তু ছোট সংক্ষিপ্ত পরিচিতি শেষের দিকে রয়েছে। হ্যাঁ, যেমন ভগীরথ মিশ্র, ওনার জন্ম 1947 সালে মেদিনীপুর জেলার সাঁতরাপুর গ্রামে, অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক। তারাদাস বন্দ্যোপাধ্যায়, জন্ম 1947 সালে, বর্তমান উত্তর 24 পরগনার ব্যারাকপুরে। হ্যাঁ, মানব চক্রবর্তী, জন্ম 1951 সালে জামশেদপুরে। অমর মিত্র, জন্ম 1951 সালে, বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা। এরকম করে, এবং তাদের কি কি গল্প, যেমন মাঠ ভাঙে কালপুরুষ, অমর মিত্র ছোট গল্প, বসন্ত বিলাস, আগুনের গাড়ি, এ ধরনের ডিটেলস দেওয়া রয়েছে, কি কি পুরস্কারে উনি সম্মানিত হয়েছিলেন, এবং উনি মারা যদি গিয়ে থাকেন সেই লেখক, তাহলে কবে মারা গেলেন, কোন সালে মারা গেলেন, সমস্তটাই এখানে কিন্তু দেয়া রয়েছে একটি স্বল্প পরিচিতি। এটা আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে এই সংকলনে। এছাড়া যে গল্পগুলি রয়েছে মূলত সামাজিক গল্প, সামাজিক ছোট গল্প। মানে এত ভারী ভারী নাম, এত নাম করা লেখক, তার সঙ্গে স্বল্প পরিচিত লেখকের ভালো ভালো ছোট গল্প,
একসঙ্গে রয়েছে, এবং রামকুমার মুখোপাধ্যায়ের মতন একজন মানুষ সেটাকে সম্পাদনা করেছেন, সংকলন করেছেন। তাহলে এই ধরনের মানে কালেকশন তো আমার মতে অবশ্যই সংগ্রহযোগ্য। কাজেই অল্প টাকা পয়সা জমিয়ে এই ধরনের সংকলন কিনে রাখা আমার মনে হয় যে কোনো বই প্রেমিকের কর্তব্য, যারা বাংলা বই, বাংলা গল্প, উপন্যাস পড়তে ভালোবাসেন। আহ খুব ভালো একটি বই, আকারে ভারী, রাখতে একটু বেগ পেতে হচ্ছে আমার। 768 পাতার এই সংকলন এবং 103খানা গল্প, লেখক পরিচিতি এবং একটি ভূমিকা সহ। তো বুঝতেই পারছেন এটা মোটা হওয়া তো এটা সাজে আর কি। হ্যাঁ, যাই হোক, এটা এই ভলিউমিনাস বইটা কবে পড়বো জানি না, আস্তে আস্তে পড়তে হবে। পড়ে যা বললাম গল্পগুলোর প্রতিক্রিয়া আমার চ্যানেলের শর্টসে বা আমার ফেসবুক পেজে দেওয়ার আমার ইচ্ছে রইল। এরপর আসছি এই বইটিতে। এই বইটি একটি গল্প সংগ্রহ, লেখক হচ্ছেন সুকুমার সেন। সুকুমার সেন বলতে ঠিকই ধরেছেন আপনি, সুকুমার সেন মানে হচ্ছে বিখ্যাত ভাষাবিদ এবং মানে একজন মনীষী বলা যেতে পারে ওনাকে। সেই সুকুমার সেনেরই এটি লেখা, আনন্দ পাবলিশার্স থেকে এটি বেরিয়েছে। প্রথম বেরিয়েছিল 2009 সালে, আর এটি পঞ্চম মুদ্রণ, 2024 সালেই মুদ্রিত হওয়া এটা। এটার মুদ্রিত মূল্য হচ্ছে 1000 টাকা। এর প্রচ্ছদ দেখেছেন দেবাশিস সাহা। এখানে বইটির বিষয়ে বলা রয়েছে, আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, কারণ এই বইটির বিষয়বস্তু কিন্তু ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক সুকুমার সেনের সুগভীর পাণ্ডিত্যের খ্যাতি সর্বজনবিদিত। বিভিন্ন সময়ে তিনি রচনা করে গিয়েছেন বেশ কিছু গোয়েন্দা গল্প। আশ্চর্যের বিষয়, তার গোয়েন্দা চরিত্রটি হলেন মহাকবি কালিদাস। গল্পের সময়কাল তিনি ধরেছেন খ্রিস্টীয় প্রথম 2 শতাব্দী। সাধারণ লোককথায় মেয়েলি ছড়াতে কালিদাসের বুদ্ধিচাতুরদের অনেক কাহিনী আমরা জানি। সুকুমার সেনের কথায় আগে যদি ডিটেকটিভ গল্পের চলন থাকতো, তবে আমাদের দেশে ভালো ডিটেকটিভ কাহিনী সেকাল থেকেই পাওয়া যেত। পাঠকের অগোচরে চলে যাওয়া সুকুমার সেনের 5টি গল্প গ্রন্থ সংকলিত করে প্রকাশিত হলো গল্প সংগ্রহ। রহস্যের পাশে প্রেক্ষিত হিসেবে পুরাণ ইতিহাসের অভিনব উপস্থিতি গল্পগুলিকে দিয়েছে স্বতন্ত্র উচ্চতা। সুকুমার সেনের গোয়েন্দা গল্প বিদেশি গোয়েন্দা গল্পের অনুসরণ করেনি। তার গল্পে মিশে আছে আমাদের প্রাচীন দেশ, কাল, মাটির গন্ধ। লেখক স্বয়ং জানিয়েছেন, এক জায়গায় সেকালে এখনকার নিউ স্কটল্যান্ড ইয়ার্ড, স্টিউয়ার্ট বা ক্রাইম স্কোয়াডের মতো কিছু ছিল না। সুতরাং আমার কালিদাসকে বিলিতি গল্পের ডিটেকটিভের সঙ্গে তুলনা করা অনুচিত। বিদগ্ধ লেখকের সৃজন ক্ষমতার অপরূপ স্বাক্ষর এই গল্প সংগ্রহ। এবার সোজা আমি চলে আসছি সূচিপত্রে। বুঝতে পারছেন কালিদাস এখানে গোয়েন্দা। এই ব্যাপারে অভিজ্ঞান গাঙ্গুলির যে উপন্যাসের সিরিজটি রয়েছে চাণক্য সিরিজ, তার সঙ্গে অল্প মিল পেয়েছি। এরকম একটি ইংরেজি বইও কিন্তু সাম্প্রতিককালে বেরিয়েছে। এই ধরনের উপন্যাস গল্প যারা পড়তে চান সেটাও ওনারা সংগ্রহ করতে পারেন। সেখানে হচ্ছে আকবর সভাসদের যে বিদূষক ছিলেন বীরবল, সেই বীরবল কিন্তু ওখানে গোয়েন্দা। যাই হোক, তো এখানে যে 5টি গ্রন্থ ছিল যেগুলো সংকলিত করা হয়েছে সেটা হচ্ছে কালিদাস তার কালে, যিনি সকল কাজের কাজী, সত্য মিথ্যা কে করেছে ভাগ, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, আর আছে তো হাতখানি। তারপরে গ্রন্থগুলোর পরিচয় দেওয়া রয়েছে। এবং 1000 টাকার এই বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 468। এটা একটা সত্যিকারের একটা খুবই অন্য রকমের গল্প সংকলন, এবং এটা আমি বহুদিন ধরে খুঁজছিলাম, কারণ এর ব্যাপারে আমি প্রলয় বসুর লেখা একটি বইতে পড়েছিলাম, এবং কালিদাস গোয়েন্দাগিরি কিভাবে করেন সেটা জানার আগ্রহ আমার অনেক দিন ধরেই ছিল। কিছুদিন আগে এই বইটার ব্যাপারে আমি একটা পুরনো বইয়ের গ্রুপে দেখতে পাই, এবং আমি আমার এক বন্ধুর সঙ্গে সেটা ডিসকাস করছিলাম। আমার বন্ধু তখন বলে যে, আমি তো তোকে জন্মদিনে কিছু দিতে পারিনি, আমি এই বইটা তোকে উপহার হিসেবে দিতে চাই। তার আগে কিন্তু আমি ভেবেই নিয়েছিলাম যে বইটা আমি সেকেন্ড হ্যান্ড হয়তো কিনেই নেব। তো যখন জানতে পারলাম তখন আমি প্রিয়ঙ্কা করপাল, যিনি অনলাইন বই দেন আর কি, গ্রন্থদ্বীপ, ওকে আমি জানালাম, এবং উনিও আমাকে সবসময় কিন্তু সময় মতো অনেক দুষ্প্রাপ্য অনেক ভালো ভালো বই দিয়েছেন। তো উনি আমার কথাটা শুনলেন এবং খুব তাড়াতাড়ি আমাকে এই বইটি দিয়ে দিলেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর কি। এই বইটা আপনারা কিন্তু পারলে সংগ্রহ করবেন। একটুখানি এই বইটা পড়েছি, মানে সুকুমার সেন যেহেতু ভাষাবিদ ছিলেন তো, এবং এত মানে সুন্দর লিখতেন, মানে ভাষাটা পড়েই মুগ্ধ হয়ে যেতে হয়। সহজ ভাষা, কোনো
খুব কঠিন ভাষার খেলা এতে নেই, কিন্তু সহজ ভাষার মধ্যেই কিন্তু অনেক রস লুকিয়ে আছে। যেমন একটা বলছি, গুপ্তধন বলে একটি গল্পের একটা প্যারাগ্রাফ আপনাদের পড়ে শোনাচ্ছি। বিক্রমাদিত্যের রাজধানী উজ্জয়িনী, জম্বুদ্বীপের সারভূত ভারতবর্ষে গড়িয়সী পুরী। পুরীকে উত্তর দিকে বেষ্টন করে বয়ে চলেছে শিপ্রা নদী অগভীর স্রোতে খরগতিতে। শিপ্রার ধারেই উজ্জয়িনীর অধিদেবতা মহাকাল সমুন্নত মন্দিরে গর্ভগৃহে অধিষ্ঠিত। মন্দিরের তিন পাশে সৌধ শ্রেণী, নদী পাশে অনুচ্চ প্রাচীরের মাঝখানে পাথরের সিঁড়ি নদী গর্ভ পর্যন্ত নেমে গেছে। খুব সুন্দর লেখনী, সুন্দর ভাষা, কিন্তু পড়তে খুব একটা ফটোমটো লাগেনি আমার। পড়ে আমার মনে হচ্ছে খুবই ভালো লাগবে আর কি। শেষ যে বইটি আপনাদের দেখাবো, সে বইটি মানে আবার নস্টালজিয়াতেই কেনা, কারণ বইটি আমার কাছে ছিল অনেকদিন আগে, কিন্তু বইটি হারিয়ে গেছিল। তো এই বইটাও যখন আমি দেখলাম যে ডিসকাউন্টে পাওয়া যাবে, যাওয়ার অপশন রয়েছে, এটা আমি প্রিয়াঙ্কা করপালকে বলেই আনিয়েছি। বইটির নাম হচ্ছে বাংলার রূপকথা, সম্পাদনা করেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুধীন্দ্র সরকার, এবং এর প্রকাশক হচ্ছে পুনশ্চ। এর মুদ্রিত মূল্য হচ্ছে ৩২৫ টাকা। এতে রূপকথার গল্প রয়েছে। তো আমার রূপকথা গল্প পড়তে, আমি আগেও বলেছি, এখনো কিন্তু বেশ লাগে। মানে অনেক সময় যখন মন টন খুব মানে খারাপ থাকে, যখন কোনো কারণে খুব টেনশন থাকে, তখন থ্রিলার বা ভূতের গল্প বা ধরুন খুব ভারী সামাজিক উপন্যাস বড়দের জন্য লেখা, সেগুলো পড়তে ভালো লাগে না। তখন এই ধরনের লাইট হার্টেড জিনিস বা কমিক্স পড়তে কিন্তু ভালো লাগে। সেজন্যই বলা যেতে পারে এটা কেনা, এবং এতে খুব ভালো ভালো লেখকের লেখা রয়েছে। লাল বিহারী দে, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, রামানন্দ চট্টোপাধ্যায়, গগনেন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নবনীতা দেবসেন, শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়, গৌরী ধর্মপাল, মতি নন্দী, আনন্দ বাগচি, বরেন গঙ্গোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা সিরাজ, শৈলেন ঘোষ, সত্যজিৎ রায়, সুচিত্রা মিত্র, ইন্দিরা দেবী, ধীরেন্দ্রলাল ধরের মতন লেখকের লেখাও রয়েছে এখানে। এবং এখানে একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, এর ফন্টের কালার কিন্তু কালো নয়, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, পার্পল কালারের। রূপকথা বলেই হয়তো রঙিন এত। আর সুন্দর সুন্দর ছোট ছোট খুব কিউট ইলাস্ট্রেশন উপরে রয়েছে, যেমন এখানে দেখুন বোম্বল দাসের কৈলাস যাত্রা, তার উপরে এরকম সিংহ আর শিয়ালের ছবি দেয়া। তারপরে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের উপরে হীরামনের উপর একটা সুন্দর ইলাস্ট্রেশন করা। আপনারা যদি ছোট ছেলে মেয়েদেরকে বাংলার রূপকথা, বাংলার যে লোককথাও বলতে পারেন, সেগুলোর সঙ্গে আলাপ করিয়ে দিতে চান, বাংলার শিশু সাহিত্যিকদের সঙ্গে, দিকপাল শিশু সাহিত্যিকদের সঙ্গে আলাপ করিয়ে দিতে চান, তাহলে এই বইটা হচ্ছে বেস্ট বেট আমার মতে। খুব সহজ ভাষা, বেশিরভাগ গল্পেরই, শোনাতেও পারেন, পড়াতেও পারেন, আর নিজেরাও পড়ে কিন্তু আনন্দ পেতে পারেন, নির্মল আনন্দ যাকে বলে। যদিও এর প্রকাশক পুনশ্চ। ১৯৯৫ সালে প্রথম বেরিয়েছিল, মানে আজ থেকে ৩০ বছর আগে প্রথম বেরিয়েছিল। তখন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুধীন্দ্র সরকাররা সকলেই ছিলেন আর কি। এতে এর প্রচ্ছদগুলো এঁকেছেন কৃষ্ণেন্দু চাকি, এবং এর অলঙ্করণ ওনার করা খুব সুন্দর। মানে পুরো বইয়ের প্রোডাকশনটা এত সুন্দর, সে সময় পুনশ্চ কিন্তু খুব সুন্দর সুন্দর বই বের করতো, আমার মনে আছে এখন, আমি তখন ছোট, কিন্তু আমার মনে আছে। এটাও মানে তার অন্যথা নয়। এটা কারেন্ট এডিশনটা যেটা আমার হাতে আছে, এটা জানুয়ারি 2019। ভালো একটি বই। আপনারা, তো আপনাদেরকে এই বড় সড়ো বন্ধুদের সঙ্গে পরিচয় করালাম, মোটা সোটা বন্ধুদের সঙ্গে পরিচয় করালাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টস করে জানাবেন, ইনবক্সে জানাতে পারেন আমার ফেসবুক পেজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োরসেলফ। আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আর ভিডিওর নোটিফিকেশন চান, তাহলে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেনই, তার সঙ্গে পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু প্রেস করে দিতে ভুলবেন না, তাহলে তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে চটপট চলে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, টাটা।